আলাদি। লঙ্কার হালুয়া? এই লাল ধোঁয়া আমাকে হাতছানি দিচ্ছে। এমনিতে তো পিঁপড়ে পাহাড়ের উপরে চাপে, এই জীবনে প্রথমবার দেখছি যে পাহাড় পিঁপড়ের উপরে চাপছে। যাক গেল, লঙ্কার হালুয়ার ধোঁয়া ওখানে কি করে উঠছে? আমাকে জিনুর কাছে যেতে হবে। এবার তো এই পাহাড়কে ফেলবার একটাই মাত্র রাস্তা। কালো চোর! একটা কাজ করুন, আপনি গোলাপের জল দিয়ে না চোখটা ধুয়ে ফেলবেন। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। খুদা হাফিজ, আমি চলি। কালো চোর! লঙ্কার হালুয়া? কালো চোর, তুই আবার বেঁচে গেলি, কিন্তু আমি তোকে শান্তিতে বাঁচতে দেব না। এবার উল্টো গোনা শুরু কর, কালো চোর। এই লাল ধোঁয়াই আমাকে কালো চোরের কাছে পৌঁছে দেবে। হতে পারে আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। ওই লাল ধোঁয়ার দিকেই আমি যাব। লঙ্কার হালুয়া কোথায়? লঙ্কার হালুয়া কোথায়? আলাল হাবিবি, এবার আমি করব কি? ছ্, এটা লঙ্কার হালুয়া না গোবর? হ্যাঁ, আরে হ্যাঁ, এরকম নয় তো। আমার হাতটাই খারাপ। আর কারণ লঙ্কার হালুয়া কখনো খারাপ হতে পারে না। হ্যাঁ, লঙ্কার হালুয়া, তুমি এখানেই থাকো, আমি হাত ধুয়ে আসছি তাড়াতাড়ি। এবার আমার হাত পরিষ্কার। চলে আয় আমার প্রেম, চলে আয় আমার ভালোবাসা।
এই লঙ্কার জঘন্য স্বাদের হালুয়া যতদিন এই দুনিয়ায় জিনুর আলোচনা চলবে ততদিন তোমার এই বেইমানিরও কথা চলবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যতক্ষণ না আমি বাড়ি গিয়ে মায়ের হাতের কোনো সুস্বাদু খাবার খেয়ে নিচ্ছি ততক্ষণ আমার এই গোমড়া মুখ হয়েই থাকবে। আরে হ্যাঁ, আকা ওই আংটির জিনকে বন্দি করে বাড়ি পৌঁছবেই, তার আগে আমায় পৌঁছতে হবে। যাক গেল, এই লাল ধোঁয়াটা ওরা কি করে বন্ধ হলো? জিনু জিনু ঠিক জিনু ঠিক আছে তো? না কালো চোরের কোনো খোঁজ আছে, না লাল ধোঁয়ার। ঠিক আছে, আজ না হয় কাল কালো চোরকে আমি বন্দি করবই। সর্বনাশ করেছে। এটা তো জিনুর। তার মানে জিনু অনেক বড় বিপদে রয়েছে। জিনু! তোকে না দেখতে পেলে মনে শান্তি নেই, লঙ্কার হালুয়া। লঙ্কার হালুয়া। চেনা জানা কোনো সুগন্ধ এতে নেই। আচ্ছা, তোর মধ্যে কোনো জাদু তো নেই? এটা নিশ্চয়ই ওই আশ্চর্য প্রদীপের জিনের কোনো চাল। লঙ্কার হালুয়ার এই হাল। আশ্চর্য প্রদীপের জিন, এটা তুই ঠিক করলি না। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। যাও আমার জাদুই চক্ররা, ওই প্রদীপের জিনকে খুঁজে নিয়ে এসো। যাও। আমার ওই লঙ্কার হালুয়া ফেলে দেওয়া উচিত হয়নি, কিন্তু কি করব, ওতে তো আমি জাদু মিশিয়েছিলাম। ঘরেতেও তো নিয়ে যেতে পারবো না। যাই হোক, যা গেছে তা গেছে। এবার তাড়াতাড়ি বাড়ি পৌঁছো জিনু। যদি তোর আগে আকা বাড়ি পৌঁছে যায় তাহলে সব ভুলভাল হয়ে যাবে। এত রেগে যাবে না যে কি বলবো। এটা আকা গালি চায়? আলাল হাবিবি, এবার আমি করব কি? এটা তো কোনো চমকদার জিনিস। এটা উড়তে উড়তে কি আসছে?
এটা তো আমার দিকে আসছে। এখনো মায়াবী চক্ররা প্রদীপের জিনের খবর নিয়ে এলো না কেন? সাব্বাস আমার মায়াবী চক্র, আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম। এসো, নিজের আকার কাছে এসো। এসো। একটা তুচ্ছ প্রদীপের জিন আমার সাথে মোকাবিলা করতে চায়। হয়তো তোর আমার শক্তি সম্পর্কে আন্দাজ নেই প্রদীপের জিন। তুই প্রত্যেক দুঃসাহসের সাজা পাবি, প্রত্যেক দুঃসাহসের। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। ছিনিয়ে নেব যার আগামীকাল, আমাকে তার কাছে নিয়ে চল, চল। জিনু, জিনু, জিনু চোখ খোল, জিনু, 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 কি হয়েছে জিনু? চোখ খোল। জিনু, জিনু আমার ভাই ওঠ, জিনু আমি এসে গেছি, ওঠ। জিনু, তোর আমি কিচ্ছু হতে দেব না। জিনু, জিনু চোখ খোল। ও, তাহলে প্রদীপের জিন এখানেই ছিল। আর ওর কোনো সাথী ওকে টেনে নিয়ে গেছে। প্রদীপের জিন, তোর লুকোচুরি খেলার খুব শখ তাই না? তাহলে খেল, খেল। আমি তোকে আর তোর সাহায্যকারীকে ধাপ্পা দিতে আসছি। শুনতে পেলি? জিনু, যাক গেল। যদি এটা আংটির জিনের আওয়াজ হয় তাহলে আলাদিন তুই তৈরি হয়ে যা লড়াই করবার জন্যে। জিনু, জিনু ওঠ, জিনু। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান।
যে তোমাদের রাস্তায় আসবে তাকে ধ্বংস করে দাও। যাও। প্রদীপের চিন, আজ তোর পিছনে আংটির চিন। জিনু ওঠ, জিনু, ওই আংটির জিন যে কোনো মুহূর্তে আসতে পারে। ওঠ। এটা তো খুব বাজে ব্যাপার। আমরা 2 আর তোমরা 3। এটা তো অন্যায়, তাই না? অন্যায় না? কখনো ডান দিক দিয়ে, কখনো বাঁ দিক দিয়ে। কখনো সামনে দিয়ে। একটা বেচারা মানুষ তার মোটা ভাইকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, আর তোমরা সাহায্য করার বদলে আক্রমণ করছো। লজ্জা লাগে না? বসে কথা বলা যাক। আকা, আমি কোথায়? জিনু, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জিনু, জিনু ওঠ, জিনু, জিনু ওঠ, জিনু ওঠ, জিনু ওঠ। এ কি করছে? এইভাবে শুনবে না। একে ওঠানোর একটাই রাস্তা। জিনু, মা সিমুই পায়েস আর বিরিয়ানি বানিয়েছে। সিমুই পায়েস, বিরিয়ানি। কিন্তু আমি বারণ করে দিয়েছি। হ্যাঁ, কারণ তুই সবসময় খাওয়ার কথা ভাবিস, মোটা কথাকার। আরে আংটির জিন যে কোনো সময় এখানে চলে আসতে পারে, আর ও খুব রেগে আছে। আংটির জিন?
কি? ওই আংটির জিন আমাদের দিকে। আকা, বাঁচাও আমাকে আকা, নয়তো ও আমাকে বন্দি বানিয়ে ফেলবে, আর বন্দি করার পর আমাকে নাচতে বলবে। আমি নাচতে পারি না আকা, আমায় বাঁচাও। জিনু জিনু এদিকে আয়, সামনে আয়। জিনু এই কি উল্টোপাল্টা বলছিস তুই? জিনু, নিজের জাদু দিয়ে আমাদের সোজা বাড়িতে নিয়ে চল। ঘর? আমাদের কাছে আর কোনো রাস্তা নেই জিনু, ভাবিস না, আমাদের বাড়িতে নিয়ে চল। ঘর? হলো হলো, জিনের রাগ হলো। প্রদীপের জিন এখানেই কোথাও আছে। ওর কোথাও পালিয়ে যাবার আগে আমার আকার জন্য ওকে কয়েদ করতেই হবে। প্রদীপের জিন, আমি আসছি। জিনু, তুই শুনতে পাচ্ছিস আমি কি বলছি? ভয় পাস না জিনু, তুই এই দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন, সব থেকে শক্তিশালী। তোর জাদু চালা আর আমাদের সোজা বাড়িতে নিয়ে চল। আকা, জাদুর গালিচা, আমরা জাদুর গালিচা করে বাড়ি যেতে পারি। জিনু, আমরা জাদুই গালিচা নিয়ে যেতে পারবো না। যদি আমাদের ও হাওয়াতে উড়তে দেখে নেয় তাহলে ও আমাদের পিছু নেবে। জিনু, অন্য কিছু কর জিনু, নিজের জাদু কর জিনু। ও যদি চলে আসে তাহলে খুব বড় বিপদ হবে জিনু। প্রদীপের জিন, কোথায় আছিস তুই? জিনু, এটা ভাববার সময় নয়, কিছু কর। এটা আমাদের প্রাণের বিষয়। আকা, আমার কিচ্ছু শক্তি নেই, আমার কিচ্ছু মনে পড়ছে না। হে আল্লাহ। জিনু, হ্যাঁ, মায়ের ব্যাপারে ভাব জিনু। হ্যাঁ, মা আমাদের অপেক্ষা করছে জিনু, সে আমাদের ডাকছে। আমরা তাকে কি উত্তর দেব? আমাদের ছাড়া সে কি করে থাকবে জিনু? ওনার জন্য জাদু কর জিনু। মা? মা ডাকছে আমাদের জিনু, মা ডাকছে। মা? জিনু, এমন না বলে কয়ে আর কোথাও যাস না বাবা। মা অসুস্থ হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু সন্তানের থেকে দূরত্ব সেটা মানা যায় না বাবা।